কলিযুগ এটা তার প্রমাণ কি? কলিযুগ এটা তার প্রমাণ আপনারা চাক্ষুষ দেখবেন। ধর্ম অধর্ম কি করে বুঝবেন? আলো অন্ধকার কি করে বুঝেন? ঠিক সেরকম বোঝা যাবে এটা কলিযুগ কি এটা সত্যযুগ, এটা ত্রেতা যুগ, বোঝাই তো যাবে। कलर दोष निधे राजन्यस्ति छेक महानग्न। শ্রীমদ্ ভাগবত কলিকালের বর্ণনা দিয়েছে এবং পুরাণে বর্ণনা আছে যদ্ধেত বিষ্ণু ত্রেতায় যজত মখই তাপরে পরিচর্যায়াং। কলিকাল তার প্রমাণ কি? কলৌ তৎ হরি সংকীর্তন। শ্রীমদ্ ভাগবতে কলিযুগের বর্ণনা দিয়েছেন। যদি মিলে যায় কলিযুগ, না হলে সত্যযুগ। কি? কলিকাল হচ্ছে দোষের খনি। মানুষ হবে পাপী, তাপী, অপরাধী আর অধর্মচারী। এটা দেখলেই বোঝা যাবে এরা কলিকালের মানুষ। সত্য কম বলে, মিথ্যা বেশি বলে, সৎসঙ্গ কম করে, এটা কলিযুগের লক্ষণ। কারণ কি? এক ভাগ ধর্ম, তিন ভাগ অধর্ম, সেটা দেখলে বোঝা যায় না। আপনারা যারা এসেছেন বাড়ি থেকে, আপনাদের বাড়িতে কি সকলেই কৃষ্ণ ভক্ত? গান নাড়তে হবে। এক ভাগ মানে বাড়িতে যদি 10 জন বাস করে, হয়তো একজন কৃষ্ণ ভক্ত, বাকি 9 জন কলিকালের মানুষ। আর যিনি কৃষ্ণ ভজন করছেন ওটা কোনো যুগের কথা আসবে না, উনি যুগের বাইরে সর্বোত্তম। যে যুগেই হোক, যিনি শ্রীকৃষ্ণ ভজন করেন তাকে কোনো যুগের স্পর্শ করে না। হরি ভজন হচ্ছে 4 যুগের প্রধান কর্ম। যে যুগেই জন্ম নাও, হরি ভজনকারী হরিদাস, কৃষ্ণদাস। আর সত্য যুগের মানুষ 4 ধর্মে অভিষিক্ত। সেখানেও গ্লানি ছিল। হিরণ্যকশিপুর কোন যুগে? সত্য যুগে। তাহলে হিরণ্যকশিপুর ছিলেন কৃষ্ণ বিদ্বেষী, বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী, দেব দ্বিজ বিদ্বেষী। তাহলে সত্য যুগেও এটা ছিল। কিন্তু তথাপিও সত্য যুগে 4 ধর্মের কথা বলা আছে। মানে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই, যে অধর্ম সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না, ধর্মের প্রতিষ্ঠিত হবে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের অবতার, সেখানে 1 ভাগ অধর্ম প্রবেশ করলো, 3 ভাগ ধর্ম থাকলো। তাই রাবণের মতো রাক্ষস ঢুকে গিয়ে অনেক কিছু অনাচার করলো। বৈষ্ণব ধর্ম, সাধু ধর্মের উপরে, সত্যের উপরে আঘাত হানলেন রাবণ। তো ভগবান সেটা সাফ করে দিলেন, অর্থাৎ রাবণকে বিনাশ করে রাক্ষসকুলকে উদ্ধার করলেন আর জগতে ধর্ম স্থাপন করলেন। ত্রেতা যুগ চলে গেল, এসে গেল দ্বাপর যুগ। এখানে অর্ধেক দ্বাপর যুগে, আমাদের আগের যুগে অর্ধেক ধর্ম মানুষের ভেতরে আর অর্ধেক অধর্ম। তো সুতরাং মানুষ পারত লড়াই করতে। কখনো কলি হেরে যেত, কখনো ধর্ম হেরে যেত। আর লড়াই করে ধর্মপ্রাণ মানুষেরা জিতে যেতেন, জয়লাভ করতেন, সংযমী হতে পারতেন, সংযতেন্দ্রিয়। আর তারপরে এসে গেল অধুনা আমাদের সৌভাগ্যের যুগ। 3 যুগের বাছাই, 3 যুগের বাছাই। যারা পাপী তাপী, যারা অচল, চলেনি আর চালানিতে গলে গেছে, তারাই কলিকালে জন্ম নিয়েছে। কলির মূর্তি, অধর্মের মূর্তি।
একটি মেয়ে বর্ণনা দিচ্ছে, পেটের জ্বালায় কলকাতা চলে গেছে মেয়েটি, ফুটপাতে ফুটপাতে পুতুল নিয়ে ঘুরছে, তার কিছু গয়নাগাটি আছে, টাকা পয়সা আছে, সে শুধু একটা ভালো মানুষ খুঁজছে, যে যাকে আমি বলবো আমি ঘর থেকে চলে এসেছি, একটু আশ্রয় দাও, একটু কর্ম দাও, আমি কিছু রোজগার করি। তা সে মানুষ খুঁজছে, ভালো মানুষ কিভাবে বুঝবে, কাকে ভালো মানুষ বলা যায়? এখন তো সে চেনে না, আপাতত মুখ দেখে ভাবতে হবে ইনি। আচ্ছা মনে করুন কারো গলায় তুলসীর মালা আছে, ইনি কি খারাপ মানুষ হবে? বলুন রাধে রাধে। যিনি গলায় তুলসীর মালা দিয়েছেন উনি কি খারাপ মানুষ হবেন? আবার যদি বলি যিনি তিলক দিয়েছেন, এত নিখাত ভালো মানুষ বলা যাবে তো? বলা যাবে তো? জোর গলায় বলুন একটু দেখি। এখানেও সন্দেহ, তাহলে আর ভালো মানুষ চিনি কি করে বলুন তো? কমসে কম তো এইটুকুতে ধরা যায় গলায় তুলসীর মালা, ধর্মের মানুষ, সাত্বিক মানুষ, নিশ্চয়ই প্রসাদ ভোজন করেন, নিশ্চয়ই সাধু সন্ত মানুষ, এনার ভিতরে করুণা আছে, দয়া আছে, এনাকে বিশ্বাস করা যায়। এগিয়ে এগিয়ে বসে পিছনে চাপ দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare, Hare Krishna Hare Krishna Hare Krishna Hare Hare, Hare Ram
যে কথা হচ্ছিল যে একটি মহিলা শহর কলকাতায় গিয়ে একটা ভালো মানুষ খুঁজছে, পেয়ে গেল। কালীঘাটের কাছে গিয়ে লাল তিলক, লাল কাপড় পরে, হ্যাঁ, গলায় তুলসীর মালা তো আছে, তাই এরকম একটা লোক পেয়ে মেয়েটা খুব স্বস্তি পেল। এই তো ধর্মের মানুষ। হ্যাঁ বাবা, আমি দেশ ছেড়ে চলে এসেছি পয়সার অভাবে, বাবা আমাকে একটু জায়গা দিতে হবে, আর আমাকে তো একটা কাজ দিতে হবে। সে লোকটি তার চোখ দিয়ে চকচক করে দেখে নিল পা থেকে মাথা পর্যন্ত। আর তোমার পুটলিতে কি আছে? যিনি কাপড় জামা? বলল না, সহজ সরল গ্রামের মানুষ। বলল আমার কিছু গয়নাগাটি আছে, আর কিছু টাকা পয়সা, কোথাও একটা আশ্রয় নেব, তাই এসেছি। হয়ে যাবে, হয়ে যাবে, তুমি আর কাউকে বলনি সেই ভালো, আমার মতো ভালো মানুষ তুমি পাবে। চলো চলো আমার বাড়িতেই চলো। ভক্তমন্ডলী মায়েরা বাড়িতে নিয়ে গেলে হয়তো আরো অনেক মানুষ ছিল, তাদের কারো নজরে আসতো, কিন্তু লোকটা নিয়ে গেল অন্য একটা জায়গায়, যেখানে গিয়ে তার পুটলিটা কেড়ে নিল, তার জীবনের লজ্জাটাও কেড়ে নিল। ওই মেয়েটি মানুষ চিনতে ভুল করলো, কিন্তু তার জীবনে একটা জিনিস এসে দাঁড়িয়ে গেল। ভালো মানুষ বলতে কাকে বোঝায়, এটা তার পাকা হয়ে গেল। কিছু বাহ্যিক বাইরের লক্ষণ দেখলে, কাপড় জামা দেখলে ভালো মানুষ নয়। একে শাস্ত্রে বলা হয়েছে কলির মূর্তি। কলি বিভিন্ন রূপ ধারণ করে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে লোক ঠকাবার জন্য। এটি হচ্ছে কলিকালের নমুনা। আর আমরা কিছু চিহ্ন দেখে, বাইরের কিছু চিহ্ন যেটা লাগানো যায়, খোলা যায়, দেওয়া যায়, খোলা যায়, এরকম চিহ্ন দেখে মানুষকে চিহ্নিত করি ইনি সাধু, উনি অসাধু। একেবারে বিরোধী তত্ত্ব, এটাই না। স্বয়ং মহাপ্রভু কলিকালে হরিনাম দিতে এসে মানুষ চিনিয়েছে। যেমন দেখেন, আমরা যদি ত্রেতা যুগে চলে যাই, আমরা তো মানুষ চিনতে পারি না, ঠকে যাই। মা জানকী দেবী, জানেন, জনক নন্দিনী, আর ভগবানের অবতার রাম ঘরণী, ভগবানের শক্তি মা জানকী দেবী ভুল করেছিলেন কিনা মানুষ চিনতে? কে এসেছিলেন? রামচন্দ্রের মানে অনুপস্থিতিতে কে এসেছিলেন? এক সাধু না? শ্রীলঙ্কা থেকে এসেছিলেন এক সাধু, ইয়া গমদাড়ি, জটা জুটো, কমণ্ডলধারী এসেছিলেন। তো সেই লোকটাই চুরি করে নিয়ে গেল মাকে। তিনি কে ছিলেন? এটা তো তার তত্ত্ব তো পরিচয়, কিন্তু তাহলে আবার মিলল মেয়েটা যে ভুল করেছিল, কলিকালের মেয়েটা, সেটা ত্রেতা যুগেও মা ঠকে গেল। তো আমরা, মায়ের দৃষ্টি আর আমাদের দৃষ্টি তো আকাশ জমিন তফাৎ। মাও চিনতে ভুল করলেন যে এটা সাধু না, তত্ত্ব তো স্বরূপ তো সে হচ্ছে কি রাক্ষস, অনাচারী, একজন ব্যভিচারী, একজন নারী ধর্ষণকারী, সমাজের একজন দুষ্কৃতী। সেই মানুষটি ছলের আশ্রয় নিলেন। তিনি সাধুর বেশ ধারণ করে তার ইন্দ্রিয় তৃপ্তি বা সেটাকে তিনি পরিপূর্ণতা দেবার জন্য সাধু বেশের আশ্রয় নিলেন। এটা মাথায় নেবে। কেন রাবণজি এরকম বেশ নিতে গেলেন? কেন?
না চার যুগেই এই একটা রাস্তাই সুগম পথ, যেখানে নিরাপদে থাকা যায়, যেখানে সকল ভোগ লিপ্সা পরিতৃপ্ত করা যায় ধর্মের আড়ালে, ধর্মের ছদ্মবেশে মানুষকে ঠকানো যায়। আজও মানুষ সর্বযুগে এই ধার্মিক মানুষকে নিরাপদ বলে মনে করে। এই জন্য কি সবাই এরকম সাধুর বেশ ধারণ করে লুণ্ঠন করে, অপকীর্তি করে। এই জন্য মানুষ চিনতে, সাধু চিনতে খুবই সাবধান হতে হবে। এই জন্য কি এটা কলিকাল। আমরা কি করে চিহ্নিত করতে পারি? সেটা হচ্ছে ধর্ম কর্ম রহু দূরে। কলিযুগে ধর্ম কর্ম বলতে কিছুই রবে না। বলে তাহলে এত পূজা বাড়ছে, এত কীর্তন বাড়ছে, এত ধর্ম অনুষ্ঠান হচ্ছে, তা সেটা কি ধর্মের মধ্যে পড়ে না? না, একেও বলা হয় কি প্রহসন। এ হচ্ছে লোকানুরঞ্জন। প্রকৃত ধর্ম কি সেটা কজন বোঝে? গুহায় নিহিত জনাহা। এই ধর্ম তত্ত্ব বোঝে দু একজন, আর সেটা অত্যন্ত গুহার ভেতরে আছে, বাহ্যিক নহে। এই জন্য ধর্ম নামে যাহা কিছু চলে, শ্রীমদ্ ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে। এই জন্য কোনটা যে ধর্ম, কোনটা যে অধর্ম, এটা বেশিরভাগ মানুষ আমরা জানিও না, আর অপরকে জানাতেও পারি না। এই জন্য কি কলি যুগে যারা আমরা জন্ম পেয়েছি, দুটো জিনিস বলছে, একটা দুর্ভাগ্য আর একটা সৌভাগ্য। কি না? কলর দোষ নীলে রাজন্যস্তি ঝেক মহানগ্ন। সৌভাগ্যটা কি না? কলিযুগের মানুষ যদিও পাপী, যদিও তাপী, যদিও নারকী, যদিও অপরাধী, তবুও তাদের জীবনে একটা সৌভাগ্যের বিষয় আছে। সেটা কি? যদি কেউ দিব্য নাম গ্রহণ করতে পারে, তার জীবন। এটি হচ্ছে একটা মহাগুণ, যেটা আবার কোনো যুগে ছিল না। দেখুন কত বড় জিনিসের বর্ণনা করা হচ্ছে, যে কলিকাল দুর্বিষহ। এবার পাপের শিরোমণি, অপরাধের শিরোমণি, এতটা বোধহয় পাপ তাপ অন্য কেউ করতে পারে না। কলিকালের মানুষ তা করে, করছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, মহান গুণ, এটা ছেড়ে দাও, দোষ ছেড়ে দাও, একটা গুণ আছে। সেটা কি? হরি সংকীর্তন। কীর্তনা। যদি কেউ প্রকৃত ভাবে সদ্গুরু আশ্রয় করে ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে পারে, তিনি মহান হইয়া যান। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? দোষ হলো এই অল্প আয়ু দ্বন্দ্ব প্রিয় কলিকাল, যা দেখবে সব রং মশালা মায়া ঝকমকি, আর তার ভেতরে এবড়া তেবড়া কি সোনা যদি পড়ে থাকে, তো সে সাধু সজ্জন বৃন্দ। তারা সাধুদের কোনো চৌকস নাই। এখন অনেক সাধু দেখবেন এগো ঠিক নাই, ধুতি পরেন বা গোগলেশ পরেন, দেখলেই বোঝা যাবে যে ইনি সাধু। কিন্তু যখন মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, ভক্তি বিনোদ ঠাকুর,
ওনাদের সময় দেখা গেছে যে গুরুদেব গৌর কিশোর দাস বাবাজি তিনি চট করে শ্মশানে শ্মশানে হরিনাম করছেন, রাস্তায় বাজারে হরিনাম করছে, তাকে কেউ সাধু বলে দেখে না। বাচ্চারা থুতু দিচ্ছে গায়ে, কেউ কাদা ছুটছে, তা তিনি তার মায়েদের ডেকে বলছেন, যশোদা মা তোর গোপাল আমায় কিরকম জ্বালাতন করছে, নিতাই গৌর। আর আজকের সাধুকে যদি কেউ একটা ঢিল মেরে দেখবেন, ও গিয়ে একবারে অঞ্চলে গিয়ে জানে। সাধুরা তিলক সেবা দিয়ে কোটেও পর্যন্ত দাঁড়াচ্ছে, মামলা মকদ্দমা করছে। তাহলে গৌর কিশোর দাস বাবাজির সময়, ভক্তি বিনোদের সময় তারা চট পরে ঘুরেছে, চট ফেলে দেওয়া চট, শ্মশানের জামা কাপড় এগুলো পরে হরিভজন করছে। তারা কাউকে জানতে দেন না। যখন মানে কি বলবো, ভক্তি বিনোদ ঠাকুর গৌর কিশোর দাস বাবাজির কাছে দীক্ষা নিতে গেলেন, তা গৌর কিশোর দাস বাবাজি বলছেন আমি কাউকে দীক্ষা দেব না। হ্যাঁ, এ সব দীক্ষার নামে প্রহসন, দীক্ষা নিয়ে যা ইচ্ছে খাবে, যা ইচ্ছে করবে, তা আমি বীজ ধান ওখানে ছড়াবো না, ভালো জমি পাই তো দেখবো না হলে। বলো রাধে রাধে। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর দেখলেন তোমাকেই আমার গুরু চাই, তোমাকেই আমি মনে হয় নরোত্তম দাস ঠাকুরের মতো জেদ ধরে বসলে, তোমাকেই আমার বারবার যায়, আর তিনি বারবার না বলছেন। তো একবার ঠিক করলেন যে আমি ওনার কাছেই নেব, যাই। তো যাচ্ছে শুনে তিনি কি করলেন, একটা পতিতালয়ের বাড়িতে গিয়ে বলে, মা রে তোর বাড়িতে এক গ্লাস জল দিবি মা। সে তো অবাক, আপনি সাধু মানুষ আমার হাতে জল খাবেন আমার বাড়িতে? বলে মা একটু জায়গা দে না, বসি তোর বাড়িতে। সে তো অবাক হয়ে গেল, এ হেন সাধু। হ্যাঁ, সকলের নমস্য চিরবন্দিত চিরস্তুতি প্রাপ্ত হওয়া, তিনি আসছেন আমার বাড়িতে বিশ্রাম করবেন, জল খাবেন। ওদিকে ভক্তি বিনোদ ঠাকুর তো এসে গেলেন, গুরুজি আমাকে দীক্ষার ব্যবস্থাটা চলে আয়। তো পতিতালয়ে মায়ের বাড়িতে বসে আছেন। কেন বসে আছেন? যাতে বুঝতে পারে যে আমি কৃষ্ণ ভক্ত নয়, ওইসব জঞ্জাল ছেড়ে পালাবে দেখলে। কিন্তু যারা চিনতে পারে কে হবে, ময়লায় যদি সোনা পড়ে থাকে কেউ তো গুড়ায় না। সোনা এত দামি জিনিস, হীরা এত দামি জিনিস, যদি বিষ্ঠার মধ্যেও পড়ে থাকে কি কুড়িয়ে নেয় না। সাধু তাকে সাজতে লাগে। সাজু কি সাজায়? রাবণ সেজেছিল, কিন্তু সাধু তিনি না। সাধু তো সততা, সাধু হচ্ছে ব্যবহার, সাধুর হচ্ছে সাত্বিক গুণ। ওটা অলংকার না। অলংকার হচ্ছে অঙ্গের ভূষণ, পরা যায় খোলা যায়, কিন্তু সাধুর লক্ষণ পরাও যায় না খোলাও যায় না। ওটা কেবল ভজন মার্গে সত্যের পথে ধর্মের পথে প্রকাশ পায়। ভগবান বিষ্ণুর 50টা গুণ বৈষ্ণব শরীরে প্রকাশ পায় ভজন যদি কেউ করে। লাগালে হয় না, খুললে হয় না। এই জন্য এ কথা প্রসঙ্গ এই কারণেই আসলো কি আমরা তো দেখে বিচার করি। এই জন্য প্রকৃত লক্ষণ কি, ভগবত লক্ষণ কি, আর অসুরের লক্ষণ কি, এ তো শ্রীমদ্ ভগবত গীতা আমাদের জানিয়ে দিয়েছে। নাম ভোজো নাম চিন্ত নাম করো অনন্ত কৃষ্ণের নাম মহিমা নাম ভোজো নাম
নামেরই সহিত আছে আপনি সে হরি। কৃষ্ণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনের পিতা, কীর্তনের প্রবর্তক আর কীর্তনের নাথ শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান, যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ। তিনি কি শিক্ষা দিলেন? তিনি ধর্মকে প্রবর্তন করলেন। কি কলৌ তত্ত্ব হরি কীর্তনা। কেন ধর্মের বিধানটা বদলে দিলেন? কেন সত্য যুগে বিষ্ণু তপস্যা করে ভগবানের কৃপা লাভ করতেন, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করতেন, কৃপা লাভ করতেন পূজা অর্চনা করে। কিন্তু কলিযুগের মানুষ পারবে না কেন? না, অর্থাৎ কলিযুগের মানুষ নাচতেব, 3 বার নাচতেব বললেন
তিনবার হরের নামও বললেন। কেন বললেন? হরি নাম হচ্ছে দৃঢ়তা আনার জন্য তিনবার বললেন। তিনবার নাচতেও বললেন, হবে না, হবে না, হবে না। কি হবে না? যাগ হবে না, যজ্ঞ হবে না, পূজা হবে না, অর্চন করলেও হবে না। তাহলে কিসে হবে না? কলৌ তৎ হরি সংকীর্তনা। কলিযুগের মানুষ কেবল হরি নামের দ্বারাই তাদের জীবনকে পরিবর্তন করে ভগবত লোকে যেতে পারে, অন্য কোনো ভাবে যেতে পারবে না। এটি স্বয়ং ভগবান ব্যক্ত করলেন। এখন কলিকালের মানুষ বলছে, কেন পারবো না? আমরা তো পূজা করতে পারি, তপস্যা করতে পারি। বলে না, কোনোটাই তোমাদের দ্বারা হবে না। কেন না? ভেত নারী। বলো রাধে রাধে। দেখবে ঘন্টা খানেক যদি কোথাও ভাগবতের কথা হয়, 1 ঘন্টা মানুষ বসে না। মানে কিছু কিছু মানুষ, সবার কথা নয়, যেমন আপনারা বসেছেন, কিছু কিছু মানুষ বসে না। কেন? বলে বাবা অতক্ষণ বসতে, পা মুড়ে বসতে, এরা তপস্যা করবে 1000 বছর বসে। তাহলে নাচতে কথাটা কাদের জন্য বলছেন? আমাদেরই জন্য। তারপরে আবার যদিও আমরা কিছুক্ষণ বসি, খালি ঘাড় তুলে দেখবো দিদি আসার কথা ছিল, এদিকে তার ভাগবত স্রোত বয়ে যাচ্ছে, কি কথা হলো আর ওই জায়গাটায় শোনা হলো না। কেটে ছেটে তারপর শান্তি হলো, দিদি এসেছে, পিছনে বসেছে, তখন গিয়ে মন শান্ত হলো। এদিকে তখন অনেকটা মালা কেটে গেল। কথা হচ্ছে মালা, কথা মালা। কেন? যে কথাগুলো শুনবো সেটা দিয়ে একটা মালা গাঁথতে হবে। সেই মালাটা গলায় পরতে হবে, সব সময় দেখতে হবে মালার যেমন কোথাও কাটা নাই, আছে কি? তাহলে কথা হবে মালা, যেটা গলায় পরে থাকবো, গলা থেকে চলে যাবে না, কণ্ঠ থেকে যাবে না, হৃদয় থেকে যাবে না। আর যদি এই জায়গাটায় কাটা থাকে, যে সময় আমরা উল্টো দিকে তাকালাম, সেই সময় তো কেটে গেছে, কথা তো কেটে গেছে, তো সেখানে জুড়বে কিসে? কাটা মালা যখন ইচ্ছা খোলাও যায়, পড়েও যায়, হারিয়ে যায়। আমরা শুনলাম বটে, কিছু রাখতে পারলাম না। এরকম এই জন্য কলিকালের মানুষের জন্য নাচতে হবে না, সব কিছুই করতে পারবে না কলিকালের মানুষ। শুধু কি না, জয়ছে তৈছে যাহা তাহা, যদি কেউ হরিবোল বলতে পারেনি, তাই বলতে পারে। ভালো লাগছে না? না, এই জায়গাটা ভালো লাগছে যে কিচ্ছু করতে হবে না, চলতে চলতে আর বসতে বসতে, খেতে খেতে হরিবোল বললেও ভগবান খুব সহজ হয়ে গেল না? হলো কি না? তা হওয়ার পরে একটু ঘুরে তাকান তো, কজনে এই লাইনে ঢুকেছে। এতাদৃশ দুর্দৈব। মহাপ্রভু স্বয়ং দুঃখ প্রকাশ করে বলছে যে প্রভুপাদ নিত্যানন্দ, কলি জীবের জন্য এত সহজ করে দিলাম, তবুও তাদের দুর্দৈব বশত এই সহজ হরিনামও কেউ করে না। কজনে তো আপনারা এসেছেন বিভিন্ন গ্রাম থেকে হয়তো একজন করে এসেছেন, বাকি ভোটার সব গেল কোথায়? কারণ কি? এ দলে নাই। এত সহজ করে দিয়েও মানুষ খেতে বসে একটু হরিবোল বলবে, প্রণাম করে খাবে, তাও খাবে না, সময় নাই। লোক দেখেন না, ফোন করে মোটর সাইকেল চালাতে চালাতে, মানে এখানে ফোন ধরার জন্য ভগবান যদি আর দুটো হাত দিত তাহলে সুবিধে হতো। মানুষ মোটর সাইকেল চালাতে চালাতে বাস ফোন করতে করতে লরির ভিতরে ঢুকে গিয়ে গেল। মানুষের সময় কোথায়? এদেরকে হরিবোল বলাবে, এরা ধর্ম গ্রহণ করবে, খাবার সময় পায় না, কথা বলার সময় পায় না। এই জন্য কলির মানুষের জন্য নাচতেব গতির অন্যথা, শুধু একটু নাম করো।
তা বলে কখন করব? বলে সকালে করবে, দুপুরে করবে, সন্ধ্যায় করবে। বলে ও তো তাহলে কখন করতে পারো? অন্তত শোয়ার সময় বলো হা নিতাই গো।